শীতের দিনে সকাল সকাল রোদটা মনে হয় যে কত যে মিষ্টি, কত যে মধুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামে না আসলে বোঝা যায় শীত কী জিনিস। আসলে কি জানেন? যারা শহরে থাকি তারা কিন্তু লেপ কম্বলের ভিতরেই আমরা শীতটাকে শেষ করে দেই। আর গ্রামে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন রোদে যাই কিংবা রোদে বসি তখন মনে হয় যে না, আসলে শীতটা কত মিষ্টি লাগে আমার কাছে। বিশেষ করে শীতের সকালে রোদটা শরীরে লাগাতে কেন জানি অনেক ভালো লাগে। ঘুম থেকে উঠতে না উঠতে চেয়ার নিয়ে বসে পড়ি। মানে গ্রামে আসলে উঠানের মধ্যে যেন শরীরের মধ্যে রোদ লাগে এই জন্যে। আচ্ছা, যাই হোক, যতই হোক শ্বশুরবাড়িতে চলে আসছি তো, বাচ্চা-কাচ্চার পরীক্ষাও শেষ। ৭ দিনের ছুটিতে চলে আসলাম। দেখা যায় জানুয়ারি থেকে আবার সেই চাকরি শুরু হয়ে যাবে। জানুয়ারির ১ তারিখ থেকে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করা, আবার সেই দৌড়াদৌড়ি, আবার সেই মাদের কি আর বলার। কিছুই নেই বলার। এটা হচ্ছে সব মায়েদের একটা ডিউটি, একটা চাকরি। এখানে আসে কোনো ভিডিও করতে পারতেছি না। আগের যেই ভিডিওগুলো ছিল সেইগুলো এডিট করে নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আসলে শ্বশুরবাড়িতে আসলে দেখা যায় ক্যামেরা ধরার মতো কোনো অপশনে থাকে না। আশেপাশে অনেক মানুষজন। ওরা আসলে কি ভাববে, কি মনে করবে, আসলে এভাবেই দেখা যায় দিন চলে যায়। গ্রামের মানুষ তো অনেকে অনেক কথাই বলতেও পারে, শুনতেও খারাপ লাগে, কিন্তু ওদের মুখের উপর কোনো কিছু বলাও যায় না। এই কারণে হচ্ছে এখানে এসে ভিডিও করা অনেকটাই কষ্ট হয়ে যায় আমার কাছে। এই জন্যে আগে থেকে যখন চিন্তা করি যে গ্রামে চলে যাব, আগে থেকে টুকিটাকি ভিডিও করে রাখি। কিন্তু হচ্ছে রিলসগুলো করা যায়, বড় ভিডিও কিন্তু একদমই আপলোড দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আসলে আমার মতো জানি না কার কার এই অবস্থা হয়। শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকজন সেরকম কেউ কোনো কিছুই বলতে সাহস পায় না আমার শাশুড়ির কারণে। কারণ সে অনেক অ্যালার্ট, সে তার ছেলের বউকে কাউকে কোনো কিছু বলতে দেয় না। আর যতই হোক তারা মুখের সামনে না বললেও ব্যাপারটা হয়ে যায় কি যে হচ্ছে পিছনে তো বলে। আসলে পিছনে শুনতেও কেন জানি খারাপ লাগে। ওরা যতই পিছনে বলুক ২ একটা কথা কিন্তু কানের মধ্যে আসেই। আচ্ছা, আগের এটা ভিডিও ছিল। এটা হচ্ছে গত মাসেই সম্ভবত ভিডিওটা আমার হচ্ছে দেয়া এটা। তারপরে হচ্ছে নতুন করে ভয়েস দিতে বসে গেছি। কারণ করার কিছু নাই। এখন কিন্তু রাত প্রায় ১ থেকে ১:৩০ বেজে গেছে। সবাই ঘুমিয়ে গেছে গ্রামে। তারপর হচ্ছে ভিডিওটাতে ভয়েস দিতে বসে গেছি। কারণ হচ্ছে এটা আমার কালকে মানে বিকালেই আপলোড দিতে হবে। সারাদিন তো মানে কোনো সময় পাবো না মোবাইল নিয়ে বসার মতো। আর এখানে নেটওয়ার্কের এতটা সমস্যা, ভিডিও আপলোড দিতেই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আরও একটা নতুন সমস্যা আমার ঘাড়ের মধ্যে চেপে গেছে। সেটা হচ্ছে কালকে রাত ৯টার পর থেকে কেন জানি রিলস ভিডিওগুলো আপলোড করতে পারছি না। পোস্ট যাচ্ছে কিন্তু রিলস যাচ্ছে না। জানি না আবার কোন সমস্যা হলো। ফেসবুকের মধ্যে এরকম সমস্যা দেখা যায় কি প্রতিনিয়ত হতেই আছে আমাদের সঙ্গে, একটা না একটা লেগেই আছে। আচ্ছা, সব কিছু সমস্যার সমাধানও আছে। যতই সমস্যা হবে তত সমাধানও হবে। কিন্তু খারাপ লাগে কি জানেন? যে টাইম টু টাইম ভিডিওটা দিতে পারছি না। এখানে এসে নেটওয়ার্কে এতটা সমস্যা, মানে কমেন্টে রিপ্লাই দিতেও গেলেও অনেকটা কষ্ট হয়ে যায়। সেখানে যদি আবার ভিডিও মানে টাইম টু টাইম আপলোড দিতে না পারি, তাহলে কেন জানি মনে হয় যে না, পেজের ১২টা বেজে যাবে এবার। প্রত্যেকবারে গ্রামে আসলে আমার পেজের ১২টা বেজে যায়। এখানে তো সময় ঠিকমতো দেওয়া হয় না, কারণ অনেকদিন পর পর আসি। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলতে গেলে দেখা যায় সারাদিনটা যে কীভাবে চলে যায় সেটা নিজেও বলতে পারি না এভাবে। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা মানে এখানেই শেষ করতেছি। আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।